যেমন ধরো আমরা মানব জাতিরা এক এক থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকি, বা আমাদের গড়াই 90 বছর। 4 ডাইমেনশন বা আমরা মন বা হার্ট যেটাকে বললে কেন সেটা হচ্ছে 4 ডাইমেনশন। আর এই 4 ডাইমেনশন হচ্ছে 6 ডাইমেনশন অন্তর্গত, মানে 6 ডাইমেনশন অন্তর্গত। এখন এই আত্মা হচ্ছে আমাদের 4 ডাইমেনশন। তো প্রভাবিত হয় সেই রক্তকে 3 ডাইমেনশন বলা হয়, এবং আমাদের যে আত্মা বা আমরা মন বা হার্ট যেটাই বলি না কেন সেটা হচ্ছে 4 ডাইমেনশন। তো আমি এখন বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটু প্রকাশ করতেছি। গাইস, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে 369। এটাকে কেন কোড বলা হয়? এটাকে অনেকে সৃষ্টিকর্তার কোড বলে থাকেন, আবার 1 থেকে 9 সংখ্যাকে ডাইমেনশন বলা হয়। তো কেন কোড বলা হয় আর কেন এই 3 সংখ্যাকে ডাইমেনশন বলা হয় সে বিষয়ে আমি এই সর্বপ্রথম বিস্তারিত এ থেকে জেড পর্যন্ত আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। অবশ্যই সাথে থাকবেন। তো সৃষ্টিকর্তা বলেছে এই ব্রহ্মমণ্ডলে যা কিছু সৃষ্টি করেছি আমি 3টা স্তম্ভকে সৃষ্টি করেছি। তো সেই 3টা স্তম্ভ কি সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। আমরা জানতে হলে আমাদের এই সংখ্যাগুলো প্রয়োজন। সৃষ্টিকর্তা বলেছেন আমি এই ব্রহ্মমণ্ডলে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আসলে কেন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে বলেছেন আর কেন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন? তো 18,000 মাখলুকাতের মধ্যে যাদের প্রাণ রয়েছে তাদেরই দেহ আছে, যাদের দেহ আছে তাদেরই প্রাণ আছে। আর বিজ্ঞানের ভাষায় আমাদের 18,000 মাখলুকাতের আওতাধীন যারা রয়েছে তাদেরকে বলা হয় ত্রিমাত্রিক জগতের বাসিন্দা বা 3 ডাইমেনশনের অন্তর্ভুক্ত। আর আমাদের মানব জাতির কোট সংখ্যাই হচ্ছে মূলত 3। মানে এই 18,000 মাখলুকাতের মধ্যে যারা রয়েছে তাদের কোট সংখ্যাই হচ্ছে 3। আমরা 3টি জগতের বাসিন্দা বা ত্রিমাত্রিক জগতের বাসিন্দা বলা হয়, কারণ আমরা মানব জাতিরা 3টা জগতে একত্রে বসবাস করতে পারি। এই বিষয়ে আমি পরবর্তীতে জানবো। তা আগে কোড সম্বন্ধে জানি যে এই কারণে 18,000 মাখলুকাতের আওতাধীন যাদের রয়েছে তাদের সংখ্যাই হচ্ছে 3, বা আমরা ত্রিমাত্রিক জগতের বাসিন্দা। তো এখন জানবো 6 নম্বর কোড, যে এই 6 নম্বর কোডের মধ্যে কারা রয়েছে। সৃষ্টিকর্তা বলেছে আমি সৃষ্টি করেছি মানব জাতিকে এবং সৃষ্টি করেছি জিন জাতিকে। জিন জাতির মধ্যে বিশাল বড় একটা জগৎ রয়েছে। আমাদের মানব জাতির চাইতেও তাদের অসংখ্য ক্ষমতা রয়েছে, মানে অসংখ্য ক্ষমতা রয়েছে তাদের। সমস্ত জিন জাতিকে একত্রিত করেই তাদেরকে বলা হয় 6 নম্বর কোড, বা তারা 6 নম্বর কোডের আওতাধীন রয়েছে। মানে এই ব্রহ্মমণ্ডলে যত জিন জাতি আছে তাদের কোড সংখ্যা হচ্ছে 6, এবং 9 নম্বর কোডে রয়েছে কারা। সৃষ্টিকর্তা বলেছেন আমি 3টা স্তম্ভকে সৃষ্টি করছি। সেই 3টা স্তম্ভের মধ্যে 18,000 মাখলুকাত যারা রয়েছে মানে তাদের কোড সংখ্যা হচ্ছে 3, এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তাদের কোড সংখ্যা হচ্ছে 6, এবং 9 নম্বরে আমরা যা কিছু দেখতেছি এই ব্রহ্মমণ্ডলে সবকিছু দৃশ্যমান বা অদৃশ্যমান যা কিছু আছে, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, ইউরেনাস থেকে এই ব্রহ্মমণ্ডলে যা কিছু এখন দেখতেছি বা বিজ্ঞান আমাদের সামনে যা প্রকাশ করতেছে সবগুলি হচ্ছে 9 নম্বর কোডের আওতাধীন। বুঝতে পারতেছেন এই দৃশ্যমান জগতে যা কিছু রয়েছে আমরা যা দেখতেছি, তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, যা এভরিথিং দেখতেছি এদের কোড সংখ্যা হচ্ছে 9। আর এই কোডকে যখন আলাদা করব তখন সেটার কোড থাকে না, সেটা ডাইমেনশন হয়ে যায়। আমরা জানবো তো 1 থেকে 9 সংখ্যাকে কেন ডাইমেনশন বলা হয় সে বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। যে 1 থেকে 9 সংখ্যা হচ্ছে ডাইমেনশন। কেন ডাইমেনশন বলা হয়? কারণ এই 1 সংখ্যায় রয়েছে 3টা ডাইমেনশন, আবার 2 সংখ্যায় রয়েছে 3টা ডাইমেনশন, আবার 3 সংখ্যায় রয়েছে 3টা ডাইমেনশন। মানে 3টা করে ডাইমেনশন যদি হয় তাহলে এখানে 27টা, টোটালি 27টা ডাইমেনশন হইতেছে। এখানে টোটালি 27টা ডাইমেনশন হইতেছে। আবার এই একটা ডাইমেনশনকে 27টা ভাবে বিভক্ত, যেহেতু এটা অসংখ্য ভাবে বিভক্ত বা পার্টে পার্টে বিভক্ত হয়ে যায়, এই কারণে 1 থেকে 9 সংখ্যাকেই বলা হয় ডাইমেনশন। তো এই ডাইমেনশনকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তখন আইতেছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। সে বিষয়ে আমরা একটু দেখি। যেমন 1 থেকে এই 3 পর্যন্তকে 3 ডাইমেনশন বলা হয়, আর 4, 5, 6 থেকে 6 ডাইমেনশন বলা হয়, 7, 8, 9 কে 9 ডাইমেনশন বলা হয়। তো এখানে ডাইমেনশন পাইলাম আমরা 3টা। যেমন 1 থেকে 3 সংখ্যাকে বলা হয় 3 ডাইমেনশন, 4 থেকে 6 পর্যন্ত বলা হয় 6 ডাইমেনশন, এবং 7 থেকে 9 সংখ্যাকে বলা হয় 9 ডাইমেনশন। তো এখানে 3টা ডাইমেনশন। আপনি যে কোনো জিনিস বা বস্তুকে যখন আলাদা আলাদাভাবে বিভক্ত করতে যাবেন তখনই 1 থেকে 9 সংখ্যার প্রয়োজন, আর তখনই 9 সংখ্যাগুলো হয় ডাইমেনশন। 1 থেকে 3 সংখ্যাকে 3 ডাইমেনশন বলা হয়, আবার 4 থেকে 6 পর্যন্ত 6 ডাইমেনশন বলা হয়, 7 থেকে 9 পর্যন্ত 9 ডাইমেনশন বলা হয়।
এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো কোনো বস্তু বা কোনো বিষয়ে প্রথম ধাপ কার্যকর হওয়ার আগ পর্যন্ত, মানে কোনো কাজকে, যদি কোনো বিষয়কে প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে 3 ডাইমেনশন বলা হয়। এবং কোনো কাজ বা কোনো বস্তু যদি চলমান গতিতে রান থাকে তাকে 6 ডাইমেনশন বলা হয়। যেমন কোনো বিষয় বা কোনো বস্তু, যে কোনো বিষয়, যে কোনো বস্তু চলমান গতির রান থাকে তাকে 6 ডাইমেনশন বলা হয়। আর যে কোনো বস্তু বা বিষয় শুরু থেকে মানে অস্তিত্বকে বিলীন পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। তাহলে এখানে 3টা জিনিস পাইলাম, যে কোনো জিনিস বা কোনো বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। এবং দ্বিতীয় ধাপে কোনো জিনিস বা কোনো বস্তু রান অবস্থায় থাকলে বা চলমান গতিতে অব্যাহত থাকলে তাকে 6 ডাইমেনশন বলা হয়। এবং তৃতীয় নম্বর হচ্ছে কোনো জিনিস বা বস্তুর জন্ম থেকে মৃত্যু কাল পর্যন্ত সময়কালকেই 9 ডাইমেনশন বলা হয়। মানে অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত যে সময়কাল তাকে 9 ডাইমেনশন বলা হয়। এটা আপনার সর্বক্ষেত্রেই মনে রাখতে হবে। এই 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো বিষয় বা যে কোনো বস্তুকে আপনি সহজ ও নির্মূলভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করে বয়স সীমারেখা থেকে সবকিছু আপনি বার করতে পারবেন। আর এই 3টা সংখ্যা দ্বারা পৃথিবীর বর্তমান বয়স থেকে শুরু করে যা আছে সবকিছু আপনি বের করা সম্ভব, বা এর বিষয়ে আমি পরবর্তীতে আপনার ভিডিওগুলো দিব। এখন আমি আপনাদের সামনে 3 নম্বর কোডের অস্তিত্ব ভাঙবো, কারণ 3 নম্বর কোডে রয়েছে আমাদের মানব জাতি বা 18,000 মাখলুকাত। যেহেতু 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছেন, তাই সর্বশ্রেষ্ঠ হিসাবে আমি মানব জাতির কোডকে আপনাদের সামনে ভাঙার চেষ্টা করছি। এই কোড ভাঙতে হলে আমাকে 1 থেকে 9 সংখ্যাগুলোই প্রয়োজন। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। আমি এই 3 নম্বর কোড যখন ভাঙবো তখন এটা কোড থাকবে না, তখন এটা ডাইমেনশন হয়ে যাবে। এই 3 নম্বর কোড আমি ভাঙছি, এই 3 নম্বর কোড এখানে নিয়ে আসলাম। এখন আমি 3 নম্বর কোডকে ভাঙার চেষ্টা করব। যেমন 1 থেকে 30 বছর পর্যন্ত যদি কোনো মানুষ বেঁচে থাকে বা এর গড়ায়ু ধরা হয় তাহলে 3 ডাইমেনশন পড়ে, অথবা 60 বছর যদি অতিক্রম করে তাহলে তাকে 9 ডাইমেনশন পড়ে। আর 60 বছর আগে যদি মারা যায়, 50, 49 বা 50 বছরতে মারা যায়, তাহলে সে 6 ডাইমেনশন। যেহেতু আমাদের গড়ায়ু 65-র উপরে, তাহলে আমাদের বয়স হচ্ছে 9 ডাইমেনশন। যদি ডাইমেনশন আকারে রূপান্তর করি তাহলে ধরে নিন একজন মানুষের বয়স যদি 90 বছর হয়ে যায়, তাহলে এই 90 বছরকে যদি 3 ভাগে ভাগ করি ডাইমেনশনের রূপান্তর দাঁড়াইতেছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এই 3টা ভাগে বিভক্ত হয়। 90 বছর, একজন মানুষের গড়ায়ু 90 বছর হলে সেই 90 বছর যদি আমি 3 ভাগ করি তাহলে এখানে 3টা ধাপ হচ্ছে। যেমন ধরুন 3 ডাইমেনশন 30 বছর, 60 বছর এবং 90 বছর। 30 বছর হচ্ছে বাল্যকাল, 60 বছর হচ্ছে যৌবনকাল এবং 90 বছর কাল হচ্ছে বৃদ্ধকাল। তো এখানে কাল 3টা পেয়েছি। তো এই 3টা কালকে যদি আমি ডাইমেনশনে রূপান্তর করি তাহলে এখানে অসংখ্য ইতিহাস পেয়ে যাবেন। মানুষের অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত সাবজেক্টগুলো আছে সবগুলাই একবার সঠিক নির্মূলভাবে বের করা সম্ভব। তো আসুন আমরা সে বিষয়ে একটু জানার চেষ্টা করি। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারেন যে 30 বছরকে বলা হয় 3 ডাইমেনশন, 60 বছরকে বলা হয় 6 ডাইমেনশন এবং 90 বছরকে বলা হয় 9 ডাইমেনশন। এখানে কেন 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন বলা হয় তো সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো দেখুন এই 30 বছরকে 3 ডাইমেনশন কেন বলা হয়? কোনো জিনিস বা কোনো বস্তু প্রথম ধাপ পার করার আগ পর্যন্ত 3 ডাইমেনশন বলা হয়। কোনো জিনিস বা বস্তু রান অবস্থায় থাকলে তাকে 6 ডাইমেনশন বলা হয়। কোনো বস্তু অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত সময় পার হলে তাকে 9 ডাইমেনশন বলা হয়। এই 3টা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে। তো সেই বিষয়টা আমরা একটু দেখি। যেমন 1 থেকে 30 বছর পর্যন্ত যে বয়স সীমা হয় সেই সময়কাল পর্যন্ত আমরা শিক্ষা অর্জন করে থাকি, যে কোনো বিষয়ে আমরা অর্জন করে থাকি। সেই অর্জনের প্রথম ধাপটাই পরে 30 বছর কাল। সেই কালটাকে যদি আমরা ডাইমেনশনে রূপান্তর করি তাহলে হচ্ছে 3 ডাইমেনশন। যেমন ধরুন আপনি এই 30 বছরে যা কিছু অর্জন করেছেন তাকে সঠিক ও নির্ভুলভাবে পরিচালনা করার জন্য যে সময়সীমা, সে সময়সীমা হচ্ছে 60 বছর। কেউ 70 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত যে কোনো অবজেক্টকে বা রান অবস্থায় ধরে রাখতে পারে। আর 9 ডাইমেনশন যেন পৌঁছাবে, 70-এর পর যদি পৌঁছে যায় তখন হচ্ছে বৃদ্ধকাল। যেমন ধরুন একজন মানুষের 30 বছর হচ্ছে বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল।
এই কালকে যদি আমি ডাইমেনশনে রূপান্তর করি 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন এবং 9 ডাইমেনশন হয়, সেই ডাইমেনশনে 3টা কাল ধাপ হচ্ছে, মানে একসাথে চলমান গতিতে থাকতেছে। যেমন ধরুন একজন মানুষ 30-এর পরে সেটা আমরা কাজে অব্যাহত রাখার চেষ্টা করি বা রান রাখার চেষ্টা করি, তো এই কালটাকেই বলা হয় যৌবনকাল। আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমাদের কাজের অস্তিত্ব থেকে সবকিছু আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে, তাই শেষ সময়কালকে বলা হয় 9 ডাইমেনশন, যেটা অতীতে আমি বলছি। সেই অর্জনের প্রথম ধাপটাই পরে 30 বছর কাল। সেই কালটাকে যদি আমরা ডাইমেনশনে রূপান্তর করি তাহলে হচ্ছে 3 ডাইমেনশন। যেমন ধরুন এখানে আমি 30 বছরকে যদি 3টি ভাগে বিভক্ত করি তাহলে দাঁড়াইতেছে 10 10 10, এখানে মোট 30 বছর। 30 বছরকে যদি আমি 3টি ভাগে ভাগ করি তাহলে হচ্ছে 10 বছর 10 বছর 10 বছর, তাহলে এই 10 বছর 10 বছর করে 30 বছরকে যুক্ত করে বলা হয় 3 ডাইমেনশন। এখন এই যে বয়সটা আমি পার করতেছি 1 থেকে 90 বছর পর্যন্ত, সেখানে একটা জিনিস আছে না, আমার 3টা জিনিস একত্রিত যাচ্ছে, মানে একত্রিত সংযুক্ত হয়ে যাচ্ছে। যেমন 1 নম্বর হচ্ছে দেহ, 2 নম্বর হচ্ছে আমাদের মস্তিষ্ক, 3 নম্বর হচ্ছে সময়। এই 3টা জিনিসকে আমরা একত্রে পার করি। যেমন ধরুন তাহলে 1 থেকে 10 বছর পর্যন্ত আমি যে সময়টা আমি ব্যয় করলাম সেই সময়টা নয়, এই 10 বছর আমার যে দেহের অস্তিত্ব সেটা কিন্তু সময়টা কমে আসছে। যেমন আর এই 10 বছরে আমি যে অর্জন করতে পারলাম সেটা হচ্ছে আমার মস্তিষ্ক। তাহলে একটা হচ্ছে আমার 90 বছরের মধ্যে আমার 10 বছরকে আমি অতিক্রম করে ফেলেছি, মানে এই 10 বছর আমার কাছ থেকে চলে গেছে। আর এই যে চলে যাওয়া যে 10 বছর সময়, সে সময়ের মধ্যে আমি কিছু জিনিস জ্ঞান অর্জন করতে পেরেছি, আর সেখান থেকে যে আমার কিছুটা সময় ব্যয় হচ্ছে, আমার যে সময় সেই সময়টাও কিন্তু কিছুটা ব্যয় হচ্ছে। তা এর মানে 10 বছরে আমি কিছু সময় হারালাম, আমার বয়সটাও কিছু হারালাম, বিনিময়ে আমি কিছু অর্জন করলাম। তো এই 3টাকে যদি আমি ডাইমেনশন করি তাহলে হতেছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। 20 বছর কালে যে জ্ঞানী অর্জন করলেন, আপনার জন্ম থেকে 20 বছর সময় পার করার পরে যে জ্ঞানী অর্জন করলেন, সেখান থেকে আপনার সময়টা অতিক্রম হয়ে গেল, মানে সময়টাও যেমন কমে গেছে, আপনার বয়সটা কিন্তু 90 বছর থেকে 20 বছর কমে গিয়েছে। তো সেখানে 3টা জিনিস একত্রে ধাপে ধাপে যায়। তো যখন 30 বছর সময়কাল পূর্ণ হবে তখন আপনি যে জ্ঞান অর্জন করলেন সেই জ্ঞানগুলোকে কাজে লাগাবার জন্য পরবর্তীতে ধাপগুলোকে আপনাকে স্মরণ করতে হয়। আর এই 30 বছরের মধ্যে যে আপনার দেহের ক্ষমতা, মানে যে দেহের বয়স, সে বয়স আপনার 90 বছর থেকে 30 বছর চলে গেল, তো এই বাকি থাকে 60 বছর। তো এই যে সময়টাও আপনার কাছ থেকে চলে গেল। তাহলে 3টা জিনিস একত্রে যখন কাজ করে তো এই সব কিছু একত্রিত মিলে হয় ডাইমেনশন। তো এখন 30 বছর কালে আপনার সময়টাও যেরকম চলে গেল, আপনার দেহের অস্তিত্ব মানে বয়সটাও কমে গেল। এই 30 বছরের বিনিময়ে আপনি যে জ্ঞান অর্জন করলেন, যা কিছু অর্জন করছেন, সেই সব জিনিসকে অব্যাহত মানে ধরে রাখার জন্য রান গতিতে থাকে, সেই সময়কেই বলা হয় 6 ডাইমেনশন। মানে যে কোনো জিনিস বা যে কোনো বস্তু যদি রান অবস্থায় থাকে তখনই তাকে 6 ডাইমেনশন বলা হয়। আর যে কোনো জিনিস বা যে কোনো বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। তো এবার আসি 90 বছর কালে। যেমন আপনি 60 বছর পর্যন্ত যে কার্যক্রম ক্ষমতা ধরে রাখতে পারবেন, 60-এর পরে গেলে আপনি অতটা ধরে রাখতে পারবেন না। হাইট গেলে 70 থেকে 80 বছর, 70 বছর পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন, কিন্তু 70-এর পরে আপনার যেরকম ব্রেনেরও ক্ষয় হবে সেরকম আপনার দেহেরও ক্ষয় হবে। কিন্তু এই 90 বছর দিকে আপনার যে সময়টা অতিক্রম করে চলে গেছে, মানে অতএব আপনার সব কিছুই নিস্তেজ হয়ে আসছে এবং সব জিনিসই আপনি ব্লিন হয়ে যাবে। এবং 80 বছর কালে আপনি সব কিছু হারিয়ে ফেলতে হবে, তেমন আপনার কাছ থেকে সময়টাও চলে যাবে, আপনার দেহটাও চলে যাবে, মানে দেহের যে বয়সটা আছে সেটাও চলে যাবে, এবং আপনার মস্তিষ্ক যেটা কাজ করতে এতদিন সেই কাজটাও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তো এই সময়কালকেই বলা হয় 6 ডাইমেনশন বলা হয়। তাহলে আমরা 3টা সময় পেলাম, যে 3টা দিক পেলাম যে ডাইমেনশন কেন হয়। একটা হচ্ছে 3 ডাইমেনশন, কোনো জিনিস বা কোনো বস্তুকে প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। কোনো জিনিস বা কোনো বস্তু চলমান গতিতে থাকলেই তাকে 6 ডাইমেনশন বলা হয়। এবং কোনো জিনিস বা কোনো বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিলীন হওয়ার আগ পর্যন্ত 9 ডাইমেনশন বলা হয়। তো যেমন এখানে যদি আমি ডাইমেনশনে রূপান্তর করি তাহলে আমাদের দেহ হচ্ছে 9 ডাইমেনশন এবং মস্তিষ্ক হচ্ছে 3 ডাইমেনশন এবং সময় হচ্ছে 6 ডাইমেনশন। তাহলে এখন এই ডাইমেনশনটা সূত্র, যেমন আমাদের দেহ
আমাদের যে দেহ এখন আমরা যে বসবাস করছি, আমাদের এই অস্তিত্ব, এটা হচ্ছে 9 ডাইমেনশন। কেন এটা 9 ডাইমেনশন? আর মস্তিষ্ক হচ্ছে 3 ডাইমেনশন, আর সময় হচ্ছে 6 ডাইমেনশন। কারণ এখানে যদি আপনি দেখেন তাহলে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে 1 থেকে 90 বছর পর্যন্ত যে সময়টা পাই, সে সময়ের মধ্যে আমাদের মানব জাতি মৃত্যুবরণ করতে হয়। তাই এটাকে 3 ভাগ করলে 3 ডাইমেনশন 6 ডাইমেনশন, মানে 60-এর উপরে যখন আপনার বয়স চলে যাবে তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার মৃত্যুকাল চলে এসেছে। তাই এই মৃত্যুকালকে, মানে জন্ম থেকে বিলীন পর্যন্ত, জন্ম থেকে শেষ পর্যন্ত কোনো জিনিস সময় পার করে ফেলে তখন তাকে 9 ডাইমেনশন বলে। আর 9 ডাইমেনশন অতিক্রম করলে মৃত্যু হয়ে যায়। যেমন ধরুন আপনার 1 থেকে 90 বছর পর্যন্ত যদি ডাইমেনশনের আকার রূপান্তর করি তাহলে আপনার 90 বছর পর্যন্ত, কিন্তু আপনি 90 বছর যখন পার করে ফেলবেন তখনই আপনার মৃত্যু নিশ্চিত, যেমন মৃত্যুকাল চলে আসে। তো পৃথিবীর যা কিছু আছে, এভরিথিং, এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সব কিছুই 9 ডাইমেনশন অতিক্রম করলেই তার মৃত্যু হয়ে যায়। মস্তিষ্ক হচ্ছে 3 ডাইমেনশন। যে কোনো জিনিস প্রথম ধাপ পরিচালনা করার, প্রথম ধাপ শুরু হওয়ার আগ পর্যন্তই 3 ডাইমেনশন থাকে। সেই বিষয়ে আর আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি। যেমন সময়টা এমনি সব সময়ের জন্য রান থাকে, যেমন সবার জন্য রান থাকে। যেমন আমার 90 বছর পরে আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আর কত অসংখ্য মানুষ আসতেছে, আমাদের অতীতেও মানুষ ছিল, কিন্তু সময়টা সবার জন্য একই সময় রয়ে গেছে, বা সময়টা বিদ্যমান থাকে, চলমান গতির রান থাকে। তাই সময়কে 6 ডাইমেনশন বলা হয়। আর এই কারণেই 6 ডাইমেনশন হচ্ছে যে কোনো জিনিস বা বস্তু চলমান গতিতে থাকে তাকে 6 ডাইমেনশন বলে। যে কোনো জিনিস প্রথম ধাপ পার করার আগ পর্যন্ত 3 ডাইমেনশন, আর যে কোনো জিনিস বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিলীন হওয়ার আগ পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। তা এই গেল। এখন আমরা জানবো, আমি যদি আরেকটু উদাহরণ দেই, তো দেখুন আমাদের যে শরীর এটা হচ্ছে 9 ডাইমেনশন, আমাদের ভিতরে যে রক্ত প্রবাহিত, রক্ত হচ্ছে 3 ডাইমেনশন, এবং আমাদের আত্মা বা হার্ট বা মন যেটাই বলি না কেন সেটা হচ্ছে 4 ডাইমেনশন, মানে 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত। তো এই বিষয়ে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন আমরা যে খাবার খাই, খাবারটা হচ্ছে 3 ডাইমেনশন। আমরা যে পানি খাই, পানিটা হচ্ছে 6 ডাইমেনশন। এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা হচ্ছে 9 ডাইমেনশন। সেটা কেন? যেমন আমরা খাবার খাই, এটা তো আমরা বুঝিয়ে ফেলেছেন যে এটা খাবার খাই 3 ডাইমেনশন। পানি কেন 6 ডাইমেনশন সে বিষয়ে যদি একটু বলি, তো দেখেন পানি হচ্ছে রান গতি, চলমান গতিতে থাকে। পানিটা হচ্ছে যে কোনো সবসময় রান গতি অব্যাহত থাকে, বা রান গতিতে থাকে, বা চলমান গতিতে থাকে। আমরা জানি যে কোনো জিনিস বা যে কোনো বস্তু চলমান গতিতে রান থাকে, সেটাই 6 ডাইমেনশন। এখন পানি হচ্ছে 6 ডাইমেনশন, কারণ এই পানি ছাড়া পৃথিবীর সৃষ্টি হইতো না। এই পানি না থাকলে মানে আমরা মানব জাতি আসতাম না। এই গাছপালা, তরুলতা যা কিছু আছে, এভরিথিং, তা কোনো জিনিসেই এই পৃথিবীতে জন্ম হতো না। তা পানিটা থাকার কারণে এই সব কিছুর জন্ম হয়েছে। যেহেতু এটা কিয়ামত তার আগ পর্যন্ত এটা রান থাকবে, যতদিন পর্যন্ত পানি থাকবে ততদিন পর্যন্ত 18,000 মাখলুকাতে বিদ্যমান থাকবে। তো এটা চলমান গতির রান। তো যে কোনো জিনিস বা যে কোনো বস্তু চলমান গতিতে রান থাকে তাকে 6 ডাইমেনশন বলা হয়। আর অক্সিজেন আমরা যা গ্রহণ করি, ত্যাগ করি, তখন এটার মৃত্যু হয়ে যায়। তো এই বিষয়ে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তাই এই কারণে খাবার হচ্ছে 3 ডাইমেনশন, পানি হচ্ছে 6 ডাইমেনশন, এবং অক্সিজেন হচ্ছে 9 ডাইমেনশন। অবশ্যই আপনারা এইটুকু হলেও বুঝতে পারছেন, কারণ এরপরে আমি 6 নম্বর কোড ভাঙার চেষ্টা করব। তো এই কারণে আপনাদেরকে আরো সহজ করার জন্য আমি আরেকটু উদাহরণ দিচ্ছি। যেমন আমার দেহ হচ্ছে 9 ডাইমেনশন, এবং আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্ত হচ্ছে 3 ডাইমেনশন, এবং আমাদের ভিতরে যে আত্মা বা মন বা হার্ট আমরা যা কিছু বলি না কেন সেটা হচ্ছে 4 ডাইমেনশন। সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। তো এই রক্ত যে আমরা বলি 3 ডাইমেনশন, এই রক্ত আবার 3টি ভাগে বিভক্ত। এখানে অসংখ্য সূত্র পাবেন, প্রতিটাতে অসংখ্য সূত্র পাবেন। তো আমি এখন বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটু প্রকাশ করতেছি। তো এখন এই আত্মা হচ্ছে আমাদের 4 ডাইমেনশন। 4 ডাইমেনশন কোন বিষয়ে জানি? আমরা জানি যে 4 ডাইমেনশন 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত, যেমন 4, 5, 6। তাহলে এই আত্মা হচ্ছে 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত। মানে তাহলে আমাদের শরীরই একটা, আবার আমাদের হার্ট বা মন আত্মাই হচ্ছে আরেকটা। এই বিষয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরো সহজভাবে বিশ্লেষণ করব। তো এখন ধরা যাক, এটা হচ্ছে 3 নম্বর কোডের সাধারণ কিছু বেসিক ধারণা দিলাম। তো এটা আরো অসংখ্য মিলিয়ন সূত্র রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে দিব। ভিডিও লম্বা করব না, তাই আমি এই প্রথম সূত্রগুলো দেওয়ার জন্য, আপনাকে বেসিক ধারণা দেওয়ার জন্য এই কথাগুলো প্রকাশ করলাম। এবার আসুন আমরা 6 নম্বর কোড জানবো। 6 নম্বর কোডে কি রয়েছে, কিভাবে 6 নম্বর কোড কাজ করে, একটু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি।
আসুন 6 নম্বর কোড নিয়ে একটু আলাপ আলোচনা করছি। প্রিয় গাইস, সৃষ্টিকর্তা বলেছেন যে আমি 3টা স্তম্ভ সৃষ্টি করছি। সেই 3টা স্তম্ভ হচ্ছে 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে যারাই রয়েছে তাদের প্রাণ আছে, তাদেরই দেহ আছে। আর এই 18,000 মাখলুকাতের কোড সংখ্যা হচ্ছে 3। আমরা 3টি জগতের বাসিন্দা। এবার আসুন 6 নম্বর কোড জানবো। 6 নম্বর কোড সৃষ্টিকর্তা বলেছেন আমি জিন জাতিকে সৃষ্টি করছি। আসলে জিন জাতি একটা জনগোষ্ঠী, এত বিশাল বড় একটা জনগোষ্ঠী, এদের ক্ষমতাও অনেক বিশাল বড় ক্ষমতা, মানে এরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাই এদেরকে 6 ডাইমেনশন বলা হয়। এরা সবসময় রান বা গতিতে থাকে। আমরা জানি যে জিন জাতির কোনো মৃত্যু নেই বা আমাদের আত্মারও কোনো মৃত্যু নেই। তাহলে আমাদের আত্মা হচ্ছে 4 ডাইমেনশন বা আমরা মন বা হার্ট যেটাকে বলি না কেন সেটা হচ্ছে 4 ডাইমেনশন। আর এই 4 ডাইমেনশন হচ্ছে 6 ডাইমেনশন অন্তর্গত, মানে 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত। তাহলে এর মানে বোঝা যাচ্ছে যে আমরাও আমাদের যে আত্মা বা মন রয়েছে সেটাও অদৃশ্য জগতের বাসিন্দা অথবা 6 ডাইমেনশনের অন্তর্ভুক্ত। এই 6 নম্বর কোডে যারা রয়েছে তারা আমাদের চেয়ে বিশাল বড় ক্ষমতাশীল বা আমাদের চেয়ে অসংখ্য ক্ষমতা তাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন। তাই এই 6 নম্বর কোডে যারা রয়েছে এটা বিশাল একটা জনগোষ্ঠী, আর সেই জনগোষ্ঠীকেই বলা হয় 6 নম্বর কোড। এই 6 নম্বর কোডের আওতাধীন যারা রয়েছে এটা জিন জাতিকে যখন আপনি ভাগ করবেন তো সেখানে অসংখ্য সূত্র পাবেন, একটা ধাপে ধাপে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের মন বা আত্মার কোনো মৃত্যু নেই, তাহলে এটাই প্রমাণ করে যে 6 নম্বর কোড যারা রয়েছে তাদের কখনো মৃত্যু হয় না, তবে তারা ক্ষমতা হারায়। এখন তাদের মধ্যে আর আমাদের মধ্যে অসংখ্য ব্যবধান রয়েছে। যেমন আমরা মানব জাতিরা বা 18,000 মাখলুকাত কোনো একটা সীমারেখার মধ্য দিয়ে পার করতে হয় বা একটা নির্দিষ্ট সময় পার করতে হয়। আর যারা 6 নম্বর কোড আছে তারা কোনো নির্দিষ্ট সময় নেই, তারা অনন্ত কাল ধরে বেঁচে থাকতে পারে। তাই এই কারণে 6 নম্বর কোড যারা রয়েছে তাদের কোনো মৃত্যু হয় না, তবে তারা সর্বোচ্চ ক্ষমতা হারায়। তো সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তো এখন বলতেছি যে 3 নম্বর কোড আর 6 নম্বর কোডের মধ্যে ব্যবধানটা কি সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি। যেমন ধরুন আমরা মানব জাতিরা এক থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকি বা আমাদের গড়াই 90 বছর। এই 90 বছর থেকে যদি আমি 1 বছর অতিক্রম করে ফেলি তাহলে আমার 1 বছরই সময় ব্যয় হয়ে গেল। আমার বয়স যদি 1 থেকে 30 পর্যন্ত আসে, মানে আমি 30 বছর পার করে ফেলেছি। এখন আমি চাইলে এই বয়সটাকে কমিয়ে আমি আবার 1 বছর থেকে শুরু করতে পারবো না। আমার বয়সটা 30 বছর পার করেছি 1 থেকে, তার মানে আমি 30 বছর অতিক্রম করে ফেলেছি। কিন্তু শুধু আমার বয়স নয়, সেখান থেকে আমার সময়টাও 30 বছর চলে গেছে। এখন 30 বছরে আমি যেসব জিনিস অর্জন করেছি এই অর্জনগুলো আগামীতে কাজে লাগাবো। তো এই যে সময়টা পার করে ফেলেছি, এই সময়টা চলে গেছে, সেখান থেকে আমি আবার পুনরায় ফিরে যেতে পারবো না। যেমন ধরুন আমার বয়স যদি 60 বছর হয়ে যায়, তাহলে আমার 90 বছর থেকে আমার 60 বছর চলে গেছে। আমি চাইলে এখন আমার বয়সটা আবার এই 1 থেকে শুরু করতে পারবো না। মানে আমি যেটা সময় পার করেছি সেটা আমার শেষ হয়ে গেছে। মানে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্লিন পর্যন্তই 9 ডাইমেনশন। তাহলে আমি 9 ডাইমেনশন মানে 90 বছর অতিক্রম করার পরে বা 9 ডাইমেনশনের গতি অতিক্রম করার পরে আমার মৃত্যু নিশ্চিত। যেহেতু আমি আগেও যেতে পারি না, পিছনেও যেতে পারি না। আমাদের বয়স, চিন্তা ভাবনা সবকিছু আমরা আগেও নিতে পারি না, পিছনেও নিতে পারি না। কিন্তু 6 নম্বর কোডে যারা রয়েছে আওতাধীন তারা 7টা জগতের মালিক এবং 7টা জগতে একই সময় একই টাইমে বসবাস করতে পারে। আর তাদের জীবনযাত্রা তারা যদি চায়, তাদের জীবনের গতি তারা এই 90 বছর পরে বা 500 বছর তারা হায়াত পেল বা 90 বছরে আমি ধরলাম, তারা 90 বছর পরে যদি বলে যে আমি এই বয়সটা বাদ দিয়ে আমি 60 বছর থেকে আবার শুরু করব, তারা আবার 60 বছর থেকে শুরু করতে পারে। আবার যদি তারা বলে না আমার এই জীবন ভালো লাগে না, আমি আবার পুনরায় 30 বছর থেকে আমি আবার শুরু করব, তখন তারা আবার 30 বছর থেকে তাদের জীবন আবার শুরু করতে পারে। এই অদৃশ্য জগতে মানে 6 নম্বর কোডে যারা রয়েছে তারা যদি চায় যে তারা 500 বছর পার করে ফেলেছে, এখন 500 বছর পরে সে যদি বলে আমি আর এটা ভালো লাগে না, আমার এই জীবন ভালো লাগে না, আমি জীবন পরিবর্তন করতে চাই, তখন সে আবার এই 1 বছর থেকে শুরু করে আবার সে 500 বছর বা 90 বছর, 100 বছর, 5000 বছর পর্যন্ত সে অতিক্রম করতে পারে বা বাঁচতে পারে। তাই তারা যে কোনো জীবনের গতি সামনে বা পিছনে নিতে পারে, যেটা আমরা মানব জাতিরা পারি না। আবার সৃষ্টিকর্তা আমাদেরকে মানব জাতিকে যে 3টা জগৎ দিয়েছে তাদেরকে আবার এই 3টা জগৎ দেয় নাই, এবং তাদেরকে যে আবার 7টা জগৎ দিয়েছে সে জগৎগুলো আবার মানব জাতিকে দেয় নাই। তো এই কারণেই যে 3টা জগৎ আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছে সেই 3টা জগৎই হচ্ছে সবচেয়ে বড় মেইন প্লাস পয়েন্ট। আর এই 3টা জগৎ আমাদেরকে দেওয়ার কারণে আমরা মানব জাতি হয়েছি সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। যে 3টা জগৎ তাদেরকে দেওয়া হয়নি। যারা জিন জাতি রয়েছে তাদেরকে যদি এই 3টা জগৎ দেওয়া হতো তাহলে কি হতো?
আসলে এই তিনটা জগৎ যদি তাদেরকে দেওয়া হতো তাহলে আমাদের মানব জাতিকে সৃষ্টির সেরা হিসাবে কখনোই প্রাধান্য দিত না, বা আমরা এতটুকু মূল্যায়ন পাইতাম না। অতএব সৃষ্টিকর্তা যা করেন পরিকল্পনা অনুযায়ী করেন। তাই আমাদেরকে যে তিনটা জগৎ দিয়েছে তাদেরকে সেই তিনটা জগৎ দেয়নি, আবার তাদেরকে যে 6টা জগৎ দিয়েছে বা 7টা জগৎ দিয়েছে সে জগতের কোনো একটাও আমাদেরকে দেয় নাই। তাই প্রতিটা সেক্টর আলাদা আলাদাভাবে সৃষ্টিকর্তা বিভক্ত করে দিয়েছেন। তো এটা যখন আপনি সূত্র ভাঙবেন তখন অসংখ্য অসংখ্য সূত্র বা মিলিয়ন মিলিয়ন সূত্র পেয়ে যাবেন। তাই তাদেরকে বলা হয় 6 নম্বর কোডের আওতাধীন। তাই তাদের 7টা জগতে একই সময় একই টাইমে বসবাস করতে পারে বা অনুদান করতে পারে, যেটা আমরা 3টা জগৎ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আমরা এই 3টা জগৎ একই সময় একই টাইমে সবকিছু নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে পারি। সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এবার দেখবো 9 নম্বর কোড। যে 9 নম্বর কোডের কি রয়েছে, সৃষ্টিকর্তা বলেছেন আমি ব্রহ্মমণ্ডলে যা কিছু সৃষ্টি করেছি 3টা স্তম্ভকে সৃষ্টি করেছি। সেই 3টা স্তম্ভ হচ্ছে, একটা হচ্ছে 18,000 মাখলুকাত, এর মধ্যে কোড সংখ্যা হচ্ছে 3। আবার জিন জাতি যারা রয়েছে তাদেরকে বলা হয় 6 নম্বর কোড। এই 6 নম্বর কোডের যারা রয়েছে তাদের এক একটা ধাপ বা এক একটা পাটে পাটে বিভক্ত বা আলাদা আলাদাভাবে বিভক্ত। এই সমস্ত জাতি জনগোষ্ঠীকে একত্রিত করে বলা হয় 6 নম্বর কোড। এখন 9 নম্বর কোডের মধ্যে রয়েছে, আমি আগে আপনাকে বলেছি, যেমন এই পৃথিবীতে ব্রহ্মমণ্ডলে যা কিছু আমরা দৃশ্যমান দেখতেছি, বিজ্ঞান এখন আমাদেরকে যা কিছু প্রকাশ করেছে আমাদের সামনে সবগুলো হচ্ছে 9 ডাইমেনশন বা 9 নম্বর কোড। তো এই 9 নম্বর কোডে চন্দ্র তারা, সূর্য তারা, নক্ষত্র যা কিছু আছে এগুলাকে যদি আমি কোড হিসেবে মানে ডাইমেনশনের সূত্র ধরি তাহলে কি হয়, তো এটা আমরা একটু দেখবো। তা আমি আগে বলেছি কোন কোডকে যখন আপনি সূত্র ভাঙতে যাবেন তখন এটার কোড থাকে না, তখন এটা ডাইমেনশন হয়ে যায়। তো 9 নম্বর কোডকে আমি আলাদা করে এটা ডাইমেনশন রূপান্তর করলে কি হয়, তো দেখুন। তো ধরুন এই 9 নম্বর কোড, এই 9 নম্বর কোডকে আমি যদি ভাঙি তাহলে 1 থেকে 9 সংখ্যার প্রয়োজন। মানে এই 9 নম্বর কোডকে যদি আমি ভাঙি 1 থেকে 9 সংখ্যাই প্রয়োজন। তাই আমি বলেছি যদি কোনো কোডকে ভাঙতে হয় তখন এই 3টা কোড থেকে আলাদা করবেন, তখন সেটার কোড থাকে না, সেটা ডাইমেনশন হয়ে যায়। এখন 9 হয়ে গেছে ডাইমেনশন। তো এই ডাইমেনশন যদি আমি ভাঙি তো এটাকে 9 সংখ্যা দ্বারা ভাঙতে হয়। যেমন 1 থেকে 9 সংখ্যা, 1 থেকে 9 সংখ্যা, 9 সংখ্যা সবগুলোই হচ্ছে ডাইমেনশন। এই 9 সংখ্যাকে যদি আমি 3টা ভাগে বিভক্ত করি তাহলে আসতেছে 1 থেকে 3 পর্যন্ত 3 ডাইমেনশন, 4 থেকে 6 পর্যন্ত 6 ডাইমেনশন এবং 7 থেকে 9 পর্যন্ত 9 ডাইমেনশন। 3টা ভাগে ভাগ করলে হচ্ছে 3, 6, 9। এখন কেন এই ব্রহ্মমণ্ডলে যা কিছু আছে সবকিছু 9 ডাইমেনশন, আপনি অবাক হয়ে যাবেন। সৃষ্টিকর্তা বলেছিলেন যে আমি ব্রহ্মমণ্ডলে যা সৃষ্টি করছি 6 দিনই সৃষ্টি করেছি। মানে 6টা দিন বলতে 6টা ধাপ বোঝানো হয়েছে। সৃষ্টিকর্তা বারবার কোরআনে অসংখ্যবার বলেছেন আমি ব্রহ্মমণ্ডলকে 6টা ধাপে সৃষ্টি করেছি বা 6টা দিনে সৃষ্টি করেছি। 6টা দিনকে 6টা ধাপ বোঝানো হয়েছে। তাহলে যেহেতু সৃষ্টি হয়েছে, যেহেতু আমরা 3 নম্বর কোড যখন ভাঙছি তখন আপনাদেরকে বলেছিলাম যে কোনো জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত মানে প্রথম ধাপ পার করার আগ পর্যন্ত 3 ডাইমেনশন বলা হয়, এবং যে কোনো জিনিস চলমান গতিতে রান থাকে সেটাকে 6 ডাইমেনশন বলা হয়, এবং যে কোনো জিনিস জন্ম থেকে মৃত্যু কাল পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। অবশ্যই এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের জন্য সবকিছু একবারে সহজ হয়ে যাবে। তো এখন সৃষ্টিকর্তা বলেছেন আমি 2টি ধাপে মানে 6টি দিনে এই ব্রহ্মমণ্ডল যা কিছু আমরা দেখতেছি সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে এই 6টা দিনকে যদি আমি 2 ভাগে বিভক্ত করি তাহলে দাঁড়াচ্ছে 3 ডাইমেনশন 6 ডাইমেনশন, মানে 6 ডাইমেনশন কমপ্লিট করে ফেলেছে। 6 ডাইমেনশন কমপ্লিট হওয়ার পরে এখন 9 ডাইমেনশনে কনভার্ট রয়েছে। এখন সৃষ্টিকর্তা বলেছেন যে আমি 6টা ধাপে শেষ করছি। তাহলে 6টা ধাপে শেষ করার পর এখন যে আমাদের পৃথিবী বা ব্রহ্মমণ্ডল দেখতেছি সেগুলো 9 ডাইমেনশনে কনভার্ট হয়ে রয়েছে, মানে 9 ডাইমেনশনে কনভার্ট হয়ে রয়েছে, মানে স্থির রয়েছে। তাহলে কি বোঝা গেল যে সৃষ্টিকর্তা বলেছেন 6টা ধাপ, মানে এই 6টা ধাপ হচ্ছে এই 1 থেকে 6 পর্যন্ত 2টা ভাগে বিভক্ত। প্রথম ধাপ হচ্ছে, আমি তো আগে বলেছি যে কোনো জিনিস বা বস্তু প্রথম ধাপ শেষ হওয়ার আগ পর্যন্তকে 3 ডাইমেনশন বলা হয়, এবং আর কোনো জিনিস অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত শেষ সময় হওয়ার আগ পর্যন্ত 9 ডাইমেনশন বলা হয়। এটা আমরা সংক্ষিপ্ত আকারে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরুন আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন বা একতলা 5 তলা 10 তলা 20 তলা একটা বিল্ডিং তৈরি করার জন্য প্ল্যান করছেন, প্রথম যে ধাপ আপনার যেমন সর্বপ্রথম একটা জায়গার প্রয়োজন, এবং এই জায়গাটা অনুযায়ী
কি ধরনের বিল্ডিং করা যাবে, কয়তলা বিল্ডিং করা যাবে, এটা আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 ডাইমেনশনে আসছে কি, যখন আপনি একজন ইঞ্জিনিয়ার দেখাতে হবে, ইঞ্জিনিয়ার দেখানোর পরে ইঞ্জিনিয়ার আপনাকে সুন্দর মতো ড্রয়িং করে দিবে। এখন ড্রয়িং থেকে, জায়গা থেকে, প্ল্যান থেকে এবং ড্রয়িং, এই তিনটা একত্রিত করা যখন সমাপ্ত হয়ে যাবে তখন আপনি 3 ডাইমেনশন পার করে ফেলেছেন, মানে 3 ডাইমেনশন শেষ। তাই এটাকে প্রথম ধাপ বলা হয়, এই প্রথম ধাপকে 3 ডাইমেনশন বলা হয়। এখন আপনি সবকিছু ঠিক আছে, এখন আপনি এই বিল্ডিং এর কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, যখন আপনি কাজ চলমান গতিতে রান থাকবে সেটাকে 6 ডাইমেনশন বলা হয়। এখন একটা বিল্ডিং আজকে থেকে কাজ শুরু করলেন, এখন কাজ শুরু করতে বিভিন্ন জিনিসের প্রয়োজন, এই সবগুলা জিনিস যখন একত্রিত করে কাজ চলমান গতিতে রান থাকবে তখনই এটাকে 6 ডাইমেনশন বলা হয়। মানে যে কোনো জিনিস বা বস্তু রান অবস্থায় থাকে তাকে 6 ডাইমেনশন বলা হয়। এবার বিল্ডিংটা আপনি কমপ্লিট হয়ে গেছে, এখন কালকে থেকে আপনি বিল্ডিং এ উঠবেন, এখন এই যে চলমান গতি সেটাকে 9 ডাইমেনশন বলা হয়। যেমন ধরুন একটা বিল্ডিং তৈরি করার পরে, যে বিল্ডিংটা তৈরি করার পরে এটা মেয়াদে 100 বছর, মানে 100 বছর পর্যন্ত বিল্ডিংটা টেকসই নির্ভুলভাবে থাকবে, মানে 100তে 100 টেকসই থাকবে। 100 বছর পর বিল্ডিংটা ভেঙেও যেতে পারে বা এটা আরো কিছুদিনও পার হতে পারে। তাহলে কোনো জিনিস অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত যে সময়টা, সে সময়টাকে 9 ডাইমেনশন বলে। প্রিয় গাইস, এখন আপনারা বুঝতে পারছেন যে ব্রাহ্ম মডেলের সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু 9 ডাইমেনশন কনভার্ট হয়ে রয়ে গেছে। মানে এখন 9 ডাইমেনশন কমপ্লিট যেদিনকার সমাপ্ত হবে, 9 ডাইমেনশন শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি দৃশ্য অদৃশ্যমান সবকিছু সৃষ্টিকর্তা আবার ধ্বংস করে দিবেন। সৃষ্টিকর্তা কোরআনে এসব বারবার বলেছেন। এখন আমরা দেখব সৃষ্টিকর্তা বলেছেন যে আমি ব্রাহ্ম মডেলের যা কিছু সৃষ্টি করেছি 3টি ধাপে ধ্বংস করে দেব। এখন 6টা ধাপে সৃষ্টি করেছেন, যে ব্রাহ্মণের যা কিছু আছেন 6টি ধাপে বা 6টি দিনে সৃষ্টিকর্তা এগুলো তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। এখন সৃষ্টিকর্তা আবার বলেছেন যে আমি 3টি ধাপে এগুলোকে ধ্বংস করে দেব বা শেষ করে দেব। 3টা ধাপ কি সে বিষয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করব, আসুন আমরা জানি যে সৃষ্টিকর্তা বলেছেন আর 3টি ধাপে তা ধ্বংস করে দেব। সেই 3টে ধাপ কি, অবশ্যই পাশে থাকবেন। সৃষ্টিকর্তা বলেছেন 3টা কোডকে আমি 3 দিনে ধ্বংস করবো, মানে 3টি ধাপে ধ্বংস করব। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 9টা ধাপ অতিক্রম করতে হয়। 9টা ধাপ অতিক্রমকেই বলা হয় 9 ডাইমেনশন। যেমন 6টা দিনে সৃষ্টি করছে আবার 3টা দিনে ধ্বংস করবে, মানে 6টা ধাপে সৃষ্টি করছে আবার 3টা ধাপে ধ্বংস করবে। তাহলে 6 আর 3 9, তাহলে 9 ডাইমেনশন। যে কোনো জিনিস বা যে কোনো বস্তু 9 ডাইমেনশন অতিক্রম করার পরে মৃত্যুবরণ হয়। এটা অবশ্যই আমরা এখন জেনে গেছি যে কোনো জিনিস বস্তু অস্তিত্ব থেকে বিলীন পর্যন্ত 9 ডাইমেনশন পার করলে তাহা মৃত্যু হয়। তো এখন সৃষ্টিকর্তা বলেছেন আমি 3টি ধাপে সৃষ্টি করব। সৃষ্টিকর্তা প্রথমে যখন ধ্বংস করবে এই ব্রাহ্মণের যা কিছু আছে, প্রথম ধাপ ধ্বংস করার প্রথম ধাপ হচ্ছে 18,000 মাখলুকাত, যারা আমরা 3 নম্বর কোড রয়েছি, সেই 3 নম্বর কোডকে সর্বপ্রথম সৃষ্টিকর্তা ধ্বংস করে দেবেন। এখন আপনি এই পৃথিবীর ব্রহ্মমণ্ডলে যেই প্রান্তে থাকেন, যেই গ্রহেই থাকেন না কেন, এই যেই গ্রহেই থাকেন সবাইকে খুঁজে একটা একটা করে খুঁজে হলেও এই 3 নম্বর কোডে যারাই বিদ্যমান রয়েছে, আর 3 নম্বর কোডে যারা রয়েছে তাদেরই দেহ আছে, তাদেরই প্রাণ আছে, আর যাদের প্রাণ আছে তাদেরই দেহ আছে। তো এই দেহযুক্ত যারাই রয়েছে তাদেরকে খুঁজে যেই প্রান্তেই থাকুক, যেই গ্রহেই থাকুক না কেন, সবাইকে একটা একটা করে খুঁজে সবাইকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ এই 3 নম্বর কোডের ধ্বংস বা মৃত্যু অনিবার্য। তো যখন সৃষ্টিকর্তা এই 3 নম্বর কোডকে ধ্বংস করবেন তখন থাকতেছে 6 নম্বর এবং 9 নম্বর কোড। এখন দ্বিতীয় ধাপে সৃষ্টিকর্তা যেটা ধ্বংস করবেন, এই জিন জাতির মধ্যে যারাই রয়েছে, একটা জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীকেও সৃষ্টিকর্তা মৃত্যুবরণ করবে। কিন্তু আমরা জানি আত্মার কোনো মৃত্যু হয় না, তাহলে 6 নম্বর কোডের কোনো মৃত্যু নাই, এটাই বাস্তব। কিন্তু মৃত্যু না থাকলেও আমরা জানি ক্ষমতা হারায়। কিন্তু 6 নম্বর কোডে যারা আছে, এই যে এত ক্ষমতাশালী, এত শক্তিশালী লোক, তারা 6 নম্বর কোডের মধ্যে যারা আছে জিন জাতিকে বলা হয়েছে, কিন্তু তাদের সমস্ত ক্ষমতা সবকিছু তাদেরকে হারিয়ে 6 নম্বর কোড যখন সবাই মৃত্যুবরণ করবে, মানে সবাই ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন তাদের অসহায় ছাড়া আর কোনো অস্তিত্বই থাকবে না। তাদেরকেও নিস্তব্ধ হয়ে যেতে হবে, তারাও একসময় ঘুমিয়ে যেতে হবে। আর এই ঘুমিয়ে যাওয়াটাই বলা হয় মৃত্যুবরণ। তাহলে 3 নম্বর কোড যারা আছে তাদেরকে ধ্বংস করবে সর্বপ্রথম। এরপরে 6 নম্বর কোডে যারা রয়েছেন, যে অদৃশ্য জগতের বা জিন জাতি জনগোষ্ঠীকে বোঝানো হয়েছে, তাদেরকেও ধ্বংস করে দেবেন। এখন 9 নম্বরে আছে কি, আমরা তো দেখতে পারতেছি 9 নম্বরে আছে এই অদৃশ্য জগতে যা কিছু আমরা দেখতে পারতেছি সবকিছু হচ্ছে 9 ডাইমেনশন। এই 9 ডাইমেনশনকে সৃষ্টিকর্তা একবার শেষ পর্যায়ে ধ্বংস করে দেবেন। তাই এই কারণে সৃষ্টিকর্তা বলেছেন যে আমি 3টি ধাপে সবকিছু ধ্বংস করে দেব, আর 6টি